আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলছেন উনি একজন ইবলিস শয়তান। উনাকে তাড়িয়ে দিলেন, চলে গেলেন। আর ওই ইবলিস শয়তান ক্ষিপ্ত হয়ে গেল, তাহলে কিভাবে আমি আইয়ুবকে ধ্বংস করতে পারি? মানুষের এরিয়া পারে পারে সব জায়গায় জায়গায় গিয়ে বলতেছেন, এই যে তোমরা একজন পয়গম্বর, আইয়ুবকে তোমরা বিশ্বাস করো, একজন নবী না। নাউজুবিল্লাহ। মানুষের কাছে বলতেছে এইভাবে। ক্ষিপ্ত হয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনেক ধন সম্পদ ছিল, উনার সমস্ত গোডাউনের মধ্যে শয়তান ঢুকে গেল। উনার গোডাউনের মধ্যে ঢুকে গিয়ে উনার যে সমস্ত ধন সম্পদ ছিল, গোডাউনের মাল সামান ছিল, চাল ছিল, ডাল ছিল, সমস্ত গোডাউনের মধ্যে শয়তান ইবলিস আগুন লাগাই দিছে। সমস্ত গোডাউনের ছাই কাই হয়ে গেছে। তার কর্মচারীরা দৌড়ে আসলো, আইয়া বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবী আইয়ুব শুনছেননি কিছু কষ্টের কথা? কর্মচারীরা দৌড়ে আসলো, বলতেছেন, আপনার গোডাউনে এত বড় মাল সম্পদ ছিল, ওই গোডাউনের উপর, এই গোডাউনের মধ্যে মালের মধ্যে সমস্ত আগুনে পুড়ে চারকার হয়ে গেছে। যখন আয়সা বলতেছেন, আরেকবার একটু উপরে আরেক দল আসলো, আয়সা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আরেকটা দুঃখের সংবাদ শুনেন। উনারা পাশেই দাঁড়া বলছেন, কি দুঃখের সংবাদ? না না, দুঃখের কোনো সংবাদ নয়, এটা খুশির সংবাদ হতে হবে। তখন তারা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, জাহাজ ভরা যে নদীতে যে মাল আসতেছিল, ওই সমস্ত মালগুলা নদীর মধ্যে ডুবে সব গেছে। জাহাজ ও সমস্ত মালগুলা চলে গেছে, আর একটা বিন্দু পরিমাণ নেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা এক বিন্দু পরিমাণ উনি বেজার হন নাই, বলে আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। বলেন, এই সম্পত্তির মালের মালিক আমি নয়, সম্পদের মালের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ নিয়ে গেছেন, কোনো সমস্যা নাই, শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। কোন মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, তোমরা যেন এই সময় আমি আল্লাহ তাআলাকে মিনাস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজের মধ্যে তোমরা মুগ্ধ হয়ে যাও। আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা নামাজের মধ্যে তোমরা বসে পড়ো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবুর ধারণ করো, সবুর করো, ধৈর্য ধারণ করো, তোমরা শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তো এই বিষয়টার মধ্যে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কত বড় মুসিবত আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালানাবলুওয়ান্না
نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ভয়ভীতির মধ্যে তোমরা পড়ে যেও না, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বাই, তোমাদের ফসলের মধ্যে বিপদ আসবে, তোমাদের উপর বিপদ আসবে, তোমরা অবশ্যই সাবিরিন, তোমরা ওই সময় আযাব আর গজব আসলে তোমরা সবর ধারণ করো, ধৈর্য ধারণ করো। আর আমাদের সমাজে যদি কোনো ফল ফসলের মধ্যে যদি আর ক্ষেতের মধ্যে ফসল না আসে আর বাদুড়ে ধরে খায়, পোকামাকড় ধরে, বাড়িতে এসে বলবেন হাই রে হাই, আমার সমস্ত ক্ষেত আমার সব শেষ হয়ে গেছে, চলে গেছে। শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন সবর করো, ধৈর্য ধারণ করো। তাহলে আমরা একজন পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে উনি ওনার সবর ধারণ করেছিলেন, ওনার কি পরিমাণ বিপদ আসছিল, এই আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় আল্লাহর পয়গাম্বর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুধু একজন পয়গাম্বর না, আল্লাহ তাআলা উনাকে বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উনাকে বাদশাহী পাশাপাশি বাদশাহী দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন দৌলত ছিল, এত পরিমাণ অট্টালিকার মালিক ছিলেন, এত পরিমাণ সম্পদ ছিল। উনার বাড়িতে মধ্যে ঘরের মধ্যে অনেক ধরনের লোকেরা সব সময় কাজ কামের মধ্যে ব্যস্ত থাকতো। উনার ক্ষেত কামার অনেক ছিল, গুডাউন ছিল, অনেক কিছু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটুক দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করতেন। আল্লাহ তাআলার কাছ থেকে একবারও এক সময়ের জন্য, এক সেকেন্ডের জন্য জবানটা বন্ধ হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার তাসবিহ একটু সময়ের জন্য বন্ধ হতো না। একটু কান মনোযোগ দিয়ে শুনুন না মা বোনের, আমার পর্দা নিচে মা বোনের, আমার যুবক ভাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন সম্পদ থাকার সত্ত্বেও উনি একবার আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ হন নাই, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সম্পদ দেওয়ার কারণে ইবলিস বলতেছেন, ও আল্লাহ, তোমার আইয়ুব কেন এত তোমার শুকরিয়া আদায় করে, কেন নামাজ পড়ে তুমি জানোনি? আল্লাহ ইবলিসকে বলেন, ও আমার ইবলিস, ও শয়তান, আমার আইয়ুব কেন করে বলো আমাকে। তখন ইবলিস বলতেছেন, আল্লাহ, তোমার আইয়ুবের এত ধন সম্পদ থাকার কারণে, তুমি তাকে রাজাই বাদশা বানানোর কারণে, তুমি যদি তার অভাব অনটন দিয়ে দাও, কোনো রূপ দিয়ে দাও, তাহলে তোমার আইয়ুব তোমার নামও গাইবে না, তোমাকে সেজদা করবে না, তোমার জিকির আজকার কিচ্ছু করবে না। ইবলিসকে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ বলতেছেন, হে ইবলিস, তুমি মিথ্যা বলেছো, আমার আইয়ুব এমন ধরনের হতে পারে না। আমার আইয়ুব আমাকে খুশি করানোর জন্য, আমাকে রাজি খুশি করানোর জন্য আমার জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তারা এই সম্পত্তি দিচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইবলিস বিশ্বাস করে না। ইবলিস বলেন, না না, আমি বিশ্বাস করতে পারি না, আমাকে আপনি এমন একটা শক্তি দান করুন, আপনার আইয়ুবকে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন, যা যা, ও ইবলিস শয়তান, যা, আমার আইয়ুবকে তুমি পরীক্ষা করো। আমার আইয়ুব এক বিন্দু পরিমাণও আমার জিকির থেকে নিরাশ হবে না, আমার নামাজ থেকে নিরাশ হবে না। ওনার কলবের মধ্যে সব সময়, মুখের মধ্যে, জবানের মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির জারি থাকবে। সুবহানাল্লাহ। এই শয়তান আল্লাহ তাআলার কাছে গিয়ে অনুমতি চাইতেছে। আল্লাহ বলেন, আমাকে খুশি করার জন্য, এই সম্পত্তি পাওয়ার জন্য না। আর ইবলিস বলছে, না,
আপনাকে খুশি করার জন্য, সম্পত্তি পাইছে বলে আপনাকে খুশি করার জন্য, ওই লোভের কারণে আপনাকে খুশি করতেছি। আপনি একটু সময় জন্য পরীক্ষা করেন, দেখবেন আপনার আয়ুব শেষ হয়ে গেছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য চলে আসলেন ইবলিস। আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে যখন আসলেন, তখন মানুষের রূপ ধারণ করে, একজন পীর সাহেবের রূপ ধারণ করে আইয়ুব পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলতেছে আসসালামু আলাইকুম। যখন সালামটা দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলছেন, এত মানুষ না তো ইবলিস শয়তান। আমার কাছে আসার কারণটা কি? আপনার চোখ এবং একজন পয়গম্বরের চোখ একসাথ না ভিন্ন ভিন্ন রকম? আপনার মন এবং একজন পয়গম্বরের মন আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করে দিয়েছেন, ইবলিস শয়তানকে দেখার মাত্রই আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলছেন, ও তো মানুষ না, ও তো একটা ইবলিস শয়তান। যখন এই কথা বলা হলো, বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান কাছে আসলো। আয়েশা বলতেছেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব, আমি আপনার কাছে আসি আপনার কিছু সাদৃশ্য নেওয়ার জন্য, আপনার কাছে বায়াত হওয়ার জন্য। আপনি আমাকে বায়াত গ্রহণ করে দেন, আমি আপনাকে অনুসরণ করে চলব। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলছেন, নতুন মানুষ না, রূপ ধারণ করেছে একটা ইবলিস শয়তান। চিনে ফেলছেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে শয়তান, আমার কাছে উস্কু, তুমি বের হও, বের হও, তুমি একজন ইবলিস শয়তান, তুমি আমার কাছে কোনোভাবে আসতে পারো না। আরো শয়তান ক্ষিপ্ত হয়ে গেছে, আমি গেলাম আইয়ুবের কাছে, চিনছে যখন, তাহলে আমি আইয়ুবের ধ্বংস করেছিলাম ইবলিসের শয়তানে। এই জন্য মানুষের ভিতরে, মানুষের একজন পয়গম্বরদের কাছেও সব শয়তান যাইতে পারে। মানুষের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের কাছেই শয়তান লেগেই থাকে। এই জন্য গুনাহ হয়ে গেলে সব সময় তওবা করবেন, সব সময় আস্তাগফিরুল্লাহ করবেন, দেখবেন শয়তান আস্তে আস্তে আপনার কাছে দূর হয়ে যাবে। তো যা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলছেন উনি একজন ইবলিস শয়তান। উনাকে তাড়িয়ে দিলেন, চলে গেলেন। আরো ইবলিস শয়তান ক্ষিপ্ত হয়ে গেল, তাহলে কিভাবে আমি আইয়ুবকে ধ্বংস করতে পারি? মানুষের এরিয়া পারে পারে সব জায়গায় জায়গায় গিয়ে বলতেছেন, এই যে তোমরা একজন পয়গম্বর, আইয়ুবকে তোমরা বিশ্বাস করো, একজন নবী না। নাউজুবিল্লাহ। মানুষের কাছে বলতেছে এইভাবে। ক্ষিপ্ত হয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনেক ধন সম্পদ ছিল, উনার সমস্ত গোডাউনের মধ্যে শয়তান ঢুকে গেল। উনার গোডাউনের মধ্যে ঢুকে গিয়ে উনার যে সমস্ত ধন সম্পদ ছিল, গোডাউনের মাল সামান ছিল, চাল ছিল, ডাল ছিল, সমস্ত গোডাউনের মধ্যে শয়তান ইবলিস আগুন লাগাই দিছে। সমস্ত গোডাউনের ছাই কাই হয়ে গেছে। তার কর্মচারীরা দৌড়ে আসলো, আইয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবী আইয়ুব, শুনছেননি কিছু কষ্টের কথা? কর্মচারীরা দৌড়ে আসলো, বলতেছেন, আপনার গোডাউনে এত বড় মাল সম্পদ ছিল, ওই গোডাউনের উপর, এই গোডাউনের মধ্যে মালের মধ্যে সমস্ত আগুনে পুড়ে চারকার হয়ে গেছে। যখন আয়েশা বলতেছেন, আরেকবার একটু উপরে আরেক দল আসলো। আয়েশা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আরেকটা দুঃখের সংবাদ শুনেন। উনারা পাশেই দাঁড়া, বলছেন, কি দুঃখের সংবাদ? না না, দুঃখের কোনো সংবাদ নয়, এটা খুশির সংবাদ হতে হবে। তখন তারা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, জাহাজ ভরা যে নদীতে যে মাল আসতেছিল, ওই সমস্ত মালগুলা নদীর মধ্যে ডুবে সব গেছে। জাহাজ ও সমস্ত মালগুলা চলে গেছে, আর একটা বিন্দু পরিমাণ নেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা এক বিন্দু পরিমাণ উনি বেজার হন না, বলেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। বলেন, এই সম্পত্তির মালের মালিক আমি নয়, সম্পদের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ নিয়ে গেছেন, কোনো সমস্যা নাই, শুকরিয়া আদায় করুন।
আবার পরের দিন তার আরেকজন লোকের রাষ্ট্র বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি কি আরো শুনতে পাইছেন কিনা? ও আইয়ুব আলাইহিস সালাম, আপনার যে ফল ফসলের গাছ ছিল, আপেল আঙ্গুরের এই সমস্ত গাছ ছিল, আপনার শস্যের দানের ক্ষেত ছিল, সমস্ত শস্য ক্ষেত দানের গুলা আস্তে আস্তে গাছ সহ ফল সহ সব নষ্ট হয়ে যাচ্ছে, ফুকে সবগুলা খেয়ে ফেলতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই গাছ দিয়েছেন, মাল দিয়েছেন আল্লাহ, এই সমস্ত মালের মালিক হলেন আল্লাহ, আল্লাহ তাআলা নিয়ে যাইতেছেন, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলার কাছে খুশি আছি। এই কথা বলার পর এই সমস্ত মাল সম্পদ সব ধীরে ধীরে আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর তার কর্মচারীরা একের পর এক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এই খবরগুলো দিয়েছেন। দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো, এই সমস্ত কাজ কে করতেছে? ইবলিস শয়তান। কে করতেছে? ইবলিস শয়তান। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে, আল্লাহ আপনি যে বলেন আপনার পয়গাম্বর এই সম্পত্তির হারে, এই জন্য ইবলিস তো আগে দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে, আপনার পয়গাম্বর আইয়ুবকে আমি পরীক্ষা করতে চাই, আপনি আমাকে ক্ষমতা দেন, আপনি আমাকে শক্তি দেন। আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বিবাহ করেছিলেন। কয়টা? 4টা বিবাহ করেছেন। আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা বিবাহ করেছেন। 4টা বিবাহ করার মাধ্যমে তার 14 জন সন্তান। কতজন সন্তান? 14 জন সন্তান হয়েছে। 14 জন সন্তানকে একটা ঘরের মধ্যে, একটা বাসার মধ্যে একজন শিক্ষক রাইকা দ্বীনের শিক্ষা দিতেছেন, দ্বীনের শিক্ষা দিতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হওয়ার পর 14 জন সন্তান এর উপর ইবলিস শয়তান কি করল? উনার যে চাঁদ ছিল, চাঁদটা ভেঙে 14 জন সন্তানের উপর পড়ে গেল, এমনকি দেওয়াল ভেঙে 14 জন সন্তান জাগাত একবারে মাটির সাথে মিশে গেল। সংবাদ নিয়ে আসলো আল্লাহর পয়গাম্বর আইয়ুবের কাছে। আইসা বলতেছেন, ওগো আল্লাহর পয়গাম্বর, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার 14 জন সন্তান এক জায়গার মধ্যে মাটিতে মিশে গেছেন। উনি বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার সম্পদ নিয়েছো, আমার ধন নিয়েছো, আমি কষ্ট পাই নাই, আমার 14 জন সন্তানকে নিয়েছো, আমি কোনো কষ্ট পাই নাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ তুমি যা পছন্দ করছো আমি আইয়ুব তা পছন্দ করতেছি। সুবহানাল্লাহ। আমরার উপরে যদি এরকম বজবাইতো, আমরা এমন অবস্থা হইলাম না, একবার শেষ, দুনিয়া হারা হইলাম, সম্পদ গেল, সন্তান গেল, মানুষের এত চিন্তিত হয়ে গেলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো চলে গেল, আর ইবলিস শয়তান ধীরে ধীরে কাজ করতেছেন। এখন কি করা যায়? আইয়ুব তো দেখা যায় মাল গেল, সন্তান গেল, কিচ্ছু, আল্লাহ তাআলা আরো সেজদা আরো বেশি করে, নামাজ আরো বেশি আদায় করতেছে, তাসবিহ তাহলিল আরো বেশি সংখ্যা বেড়ে গেছে। তার মাথার মধ্যে, ইবলিসের মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, এখন কি করা যায়? ইবলিস শয়তান আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। দূর থেকে দেখতেছেন আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর থেকে নজর করতেছেন, জানে কাছে গেলে তো, যদি কাছে যাই তা তো ওই পয়গাম্বর চিনবো আমারে, আমি একবার গেছিলাম। দূর থেকেই আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইবলিস শয়তান দূর থেকে একটা আগুনের ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে একটা আগুনের আবহাওয়া, একটা তাপমাত্রা ওনার গায়ের মধ্যে লাগলো। লাগার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাত্রেবেলা ঘুমাইলেন, কোন একটা শীত চলে আসলো, ওনার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। জ্বর আসার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে ঘুমাইলেন। পরের দিন আরো জ্বরের তাপমাত্রা দিন দিন বাড়তেছে। এর পরের দিন রাত্রেবেলায় দেখা যাইতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে লাল লাল ফুসফুস হয়ে ওনার সমস্ত শরীর ভরে গেছে। এটা কার কাজ? এটা ইবলিস শয়তানের কাজ।
ইবলিস শয়তান যখন এই কাজটা করলো, কাজটা করার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে আস্তে আস্তে দিন দিন উনার পুষ্পগুলা, শরীরের চামড়াগুলা উঠা শুরু হয়ে গেল। উনার চামড়াগুলা থেকে ধীরে ধীরে পোকা মাকড় ধীরে ধীরে আস্তে আস্তে ওনার শরীরের মধ্যে পড়তেছে, এক একটা পোকা মাকড় খাইতেছে। আর রাজপ্রাসাদের যে মানুষেরা আগে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ করত, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মচারী ছিল, তারাও আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে না। এই চিন্তায় উনার 4 জন বিবি ছিলেন, 4 জন বিবির থেকে 3 জন বিবিও আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে নিছেন। এটা সব ইবলিসের কাজ, শয়তানের কাজ। এই চিন্তায় মানুষরা এসে বলতেছেন, ও আইয়ুব পয়গম্বর, আপনার শরীরের মধ্যে দিন এই অবস্থা হইতেছে, এটা তো একটা সোয়াসি রোগ। করোনা আইছিল আমাদের, করোনা শুনি, এই করোনার মুখ। রুকেরা আয়েশা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, তুমি এই বাড়ি থেকে চলে যাও। বাড়িটা কার ছিল? আইয়ুব আলাইহিস সালামের। অন্য লোকেরা বলতেছেন, আপনি যদি এই বাড়িতে থাকেন, থাকলে এই রোগটা দেশের মধ্যে ছড়ে যাবে, মানুষের জের গায়ে লাগবে, ওই মানুষের হবে, আর মানুষটা মারা যাইবে। কিন্তু এই রোগটা ইবলিসে ফু দেওয়ার কারণে হয়েছে, আর ফু দেওয়ার কারণে ইবলিস শয়তান মানুষের কাছে গিয়ে বলতেছেন, ও লোকেরা, আইয়ুব পয়গম্বর এত বড় বিপদ আইছে, আল্লাহর গজব আইছে, যে রোগ আইছে এটা সোয়াসি রোগ, যদি তার কাছে তোমরা যাও তাহলে তোমাদেরও হয়ে যাবে, তাড়াতাড়ি আইয়ুবকে এই রাষ্ট্র থেকে বিদায় করো। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কষ্টের মধ্যে পড়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন রোগ বাড়তে শুরু হয়ে গেল। উনার 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী চলে গেলেন। একজন স্ত্রী ছিলেন, তার নাম হলো রহিমা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এক বিন্দু পরিমাণ 1 সেকেন্ডের জন্য সরেন নাই। যদি কোনো স্বামীর কোনো কষ্ট হয়ে যায়, ও আমার মা বোনেরা, শুনো ভালো করে শুনো, একজন পয়গম্বরের খেদমত তার স্ত্রী কিভাবে করেছিলেন। আমাদের সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ, কোনো স্ত্রী যদি স্বামীর ঘরটা যদি রাত্রে বেলায় মোহাব্বতের মায়ার নজরে যদি স্বামীর ঘরটা যদি সুন্দর করে ঝাড়ু দিয়ে সুন্দর করে রাখে, খানায় কাবা পরিষ্কার করলে যেই পরিমাণ সওয়াব, স্বামীর ঘরটা মোহাব্বত করে যদি কোনো নারী তার স্বামীর ঘরটাকে, রুমটাকে মোহাব্বত করে ঝাড়ু দেয়, খানায় কাবার ঝাড়ু দিলে যে সওয়াব, তার আমল নামা আল্লাহ তাআলা সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুবের এই সমস্ত রোগ সমস্ত শরীরের মধ্যে ভরে গেল। উনার সঙ্গে উনার স্ত্রী রহিমা একসঙ্গে ছিলেন। লোকেদের জ্বালা যন্ত্রণার কারণে, মানুষের যন্ত্রণার কারণে মানুষের কাছে ইবলিস শয়তান গিয়ে বলতেছেন, যদি আপনার এই লোকটা এই জায়গার মধ্যে থাকে তাহলে রোগ চলে যাবে, এই জায়গা থেকে চলে যাও। কত বড় আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। তারপরও আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলতেছেন, আল্লাহ, এটা তো তোমার পরীক্ষা, আল্লাহ তোমার কাছে আমি খুশি আছি। 70 বছর বয়স আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছো, আরো যদি 70 বছর আমাকে অসুস্থ রাখো, তারপরও আমি আর বলবো না, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও। আমি 70 বছর সুস্থ ছিলাম, তাজা একজন মানুষ ছিলাম, এখন আল্লাহ তুমি রোগ দিছো, আমি বলবো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার অবস্থা হয়ে গেলেন তার বিবি রহিমা। উনাকে নিয়ে যখন একটা রাষ্ট্রে চলে গেলেন, একটা গ্রামের মধ্যে চলে গেলেন, শয়তান ওই জায়গার মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে গিয়ে মানুষকে বলতেছেন, ও লোক সকলেরা, তোমরা কি জানোনি তোমাদের এই মহল্লার মধ্যে এমন একজন লোক আসছে, সোয়াশি রোগ নিয়ে আসছে। যদি ওই লোকটা তোমাদের মধ্যে থাকে তাহলে তোমাদের মধ্যে, শরীরের মধ্যে প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে সোয়াশা রোগটা তোমাদের মধ্যে আক্রমণ হয়ে যাবে। তাড়াতাড়ি ওই ব্যক্তিকে বিদায় করো।
রহিমা ওই জায়গার মধ্যে গিয়ে তার স্বামীকে নিয়ে থাকতে পারলেন না। আবার আরেকটা মহল্লায় গেলেন, এই জায়গার মধ্যেও থাকতে পারলেন না। সংক্ষিপ্ত সময় কম। এই রহিমা যখন আবার তার স্বামীকে নিয়ে কোনো জায়গা আশ্রয় পান না, স্বামীকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। উনার এত ধন সম্পদের মালিক ছিলেন, সব বাড়িঘর সব টাকা পয়সা সব ফেলে দিয়ে আসলেন। মানুষ আর পছন্দ করে না, বললেন কোনো তলে তলে পয়গাম্বর কোনো গুনাহ করছেন। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তাআলা পয়গাম্বরদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, এমনকি আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আমার মুমিন বান্দারা বিপদে পড়লে কিভাবে আমাকে ডাকে, আমাকে খুশি করতে পারে কিনা, এই জন্য আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, মুসিবতের সময় বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে মুসিবত দেই। যখন তোমাদের মুসিবত চলে আসবে, যখন বিপদ চলে আসবে, তখন তোমরা সব সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার বিবি রহিমা কোনো জায়গা পান না, কোথায় যাইবেন? একটা পাহাড়ের জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। গিয়া ওই জায়গার মধ্যে একটু সামান্য পাতা লতা দিয়ে একটা কুড়ের গড়ের মতন একটা গড় নির্ণয় করলেন। এই জায়গার মধ্যে স্বামীকে নিয়ে বসবাস করতেছেন। ওনার কিছুদিন পরে যে টাকাগুলা সাথে আনছিলেন, মুদ্রাগুলা সাথে আনছিলেন, খাবারগুলা আনছিলেন, ওইগুলা সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। এখন কি করবেন? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুল শরীরের মধ্যে, উনার শরীরের মধ্যে আস্তে আস্তে এমন পচন শুরু হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল, এত বড় বড় পোকাগুলি উনার শরীরের মধ্যে চলে গেল। যখন কোনো পোকা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামড় দেয়, উনার গোশতগুলা খায়, যখন জমিনের মধ্যে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটাকে মাটি থেকে তুলেন, বলেন ওরে পোকা, আল্লাহ তোকে সৃষ্টি করেছে, তো আল্লাহ তাকে তোকে সৃষ্টি করেছে আমার গোশতকে, আমার রক্তকে তোর জীবন বাঁচানোর জন্য। তুই যদি জমিনের মধ্যে পড়ে যাস তাহলে তুই কিভাবে জীবিত থাকবি? দেখেন এত বড় মায়া, এত বড় মায়া আল্লাহর পয়গম্বরের। বলতেছেন আমার শরীর থেকে যে পোকাগুলা আছে, এই পোকাগুলা আমার শরীরের গোশতগুলা খাইতেছে, কাক কোনো সমস্যা নাই। তো জমিনের মধ্যে পড়ে গেছে একটা পোকা, মাটিতে পড়ে গেছে, পোকাটা মাটির থেকে নিয়ে ওনার শরীরের মধ্যে গোশতের মধ্যে আবার দিচ্ছেন, হে পোকা আমার রক্ত তুমি খাও, আমার গোশত খাও, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে আমার গোশত খাওয়ার জন্যে। সুবহানাল্লাহ। আমরার যদি এত বড় মুসিবত আসতো, আমরা কইলাম না আল্লাহ মনে আমারই দেখছে আর কেউ রে দেখে নাই, এই জন্য আমার উপরে এই মুসিবত। আর কি নামাজ পড়ে কি লাভ হইতো, কুরআন তেলাওয়াত করে কি লাভ হইতো, জিকির আজকার করে কি লাভ হইতো? এই জন্য আমাদের বিপদ যদি আসে সব সময় আমরা আল্লাহ তাআলার কাছে চাইতাম, পারতাম না ইনশাআল্লাহ? বিবি রহিমা যখন ওনার সম্পত্তি সব শেষ হয়ে গেল, ওনার স্বামীকে নিয়ে যখন পাহাড়ের মধ্যে আসিলেন, পাহাড়ে থাকা অবস্থায় ওনার স্বামীকে নিয়ে কি খাওয়াবেন, কি ফিন্দাইবেন, ওনার চিন্তা চলে আসলো। রহিমা একজন আল্লাহর পয়গম্বর নবীর স্ত্রী, এবং রহিমা একজন পয়গম্বরের নাতনি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘরের নাতনি ছিলেন। রহিমা তার স্বামী বলতেছেন, ও রহিমা তুমি বাড়িতে চলে যাও, তোমার টাকার কোনো দরকার নাই, তোমার বাবার অনেক সম্পত্তি রয়েছে, তুমি যদি বাড়িতে চলে যাও
তুমি অনেক রানীর মতন বাড়িতে থাকতে পারবা, কোনো সমস্যা হবে না। ও রহিমা তুমি বাড়িতে চলে যাও। রহিমা বলেন না স্বামী না, এটা কোনোভাবে সম্ভব হবে না। যদি আমাকে আমার আল্লাহ একবার যদি বলেন, যদি আমার আল্লাহ আমাকে একবার বলেন হে রহিমা তোমার স্বামীর খেদমত কেন তুমি করো নাই, এই জন্য তো আমি জাহান্নামে যাইতে পারি। কিন্তু আমার মুসিবতে পড়ে কোনো সময় যেন আমরা কোনো সময় কোনো কারণে যেন আল্লাহ তাআলার জিকির আজকার থেকে নামাজ থেকে বিরতি না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।